নমস্কার, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি কুমড়োর ছক্কা বা কুমড়োর ঘন্ট বলতে পারেন। এটিতে কোনো রকম আদা বাটা বা অন্য কোনো মশলা দেওয়া হয়নি, শুধুমাত্র ফোড়নের ওপরে রান্নাটি। তরকারি বানানোর জন্য 2 চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হলে দিয়ে দেব 1.5 চামচ পোস্ত। পোস্তটা হালকা নেড়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা ছাল ছাড়িয়ে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খানিকক্ষণ তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো। কুমড়োটা ছাল ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুমড়োটা দেওয়ার পর ঢাকা না দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। কুমড়োটা ভাজা হতে থাকবে। ভাজার এরকম কালার এলে তখন বুঝবেন কুমড়োটা সাঁতলানো হয়েছে। এখন সবেমাত্র 1-2 কালার এসছে। মিনিট কয়েক এভাবে নাড়াচাড়া করার পর যখন দেখা যাবে ম্যাক্সিমাম কুমড়ো এইরকম ব্রাউন কালার এসে গেছে, তখন বুঝবেন আপনার কুমড়োটা কষা হয়েছে। একই সাথে আলুটাও কষা হয়ে গেছে। এরপর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা মিশিয়ে নেব কুমড়োর সাথে। নুন দেওয়া মাত্র কুমড়ো থেকে জল বের হতে শুরু হবে। এই সময় দিয়ে দেব কাঁচা ছোলা। ছোলাটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আর কুমড়োর থেকে জল বের হওয়া শুরু হলে দিয়ে দেব ঢাকা। ঢাকা দিলে আরও জল বের হবে। ওই জলে কুমড়ো আর আলু, ছোলা সব একসাথে সেদ্ধ হতে থাকবে। মিনিট 4-5 ঢাকা দিয়ে রান্না করার পর দেখছি কিছু কিছু আলু কুমড়ো সেদ্ধ হতে বাকি আছে, কিন্তু জলটা শুকিয়ে গেছে। তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে রান্না করব। কুমড়োর তরকারি রান্না করা খুব সহজ ব্যাপার। আমি এখানে কোনো আদা বাটা ব্যবহার করছি না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলোও কিছু ব্যবহার করছি না। শুধুমাত্র কয়েকটা ফোড়ন দিয়ে রান্নাটা কষিয়ে করছি। আবারও মিনিট কয়েক পর ঢাকা খুলে দেখছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তখন আলু কুমড়োর থেকে কিছু কুমড়ো আর আলু স্ম্যাশ করে দেব। তরকারি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গুড়। গুড়ের পরিবর্তে 1/2 চামচ চিনি ব্যবহার করতে পারেন। আর কুমড়ো যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি গুড় কিছুই দরকার নেই। শুধুমাত্র যে প্রসেস দেখিয়েছি সেইভাবে রান্না করুন আর খেয়ে কমেন্টে জানান কেমন হলো। অবশ্যই এটা ট্রাই করবেন।